ফাইনালি গাইস চলে এসেছে আমাদের বগুড়া স্টেশনে, দেখতে পাচ্ছ। তো ভেবেছিলাম মানে ট্রেনটা মিসই করবো, তো ভগবান সঙ্গে ছিল যার জন্য ট্রেনটা আজকে ধরতে পেরেছি, নাহলে আজকে আমাদের টাই ফিজ হয়ে যেত। তো এই স্টেশন দেখে নাও, পুরো একদম ভোরবেলার বগুড়া স্টেশন কেমন লাগে দেখে নাও। ট্রেন আসতে এখনও আর অল্প কিছুক্ষণ সময় বাকি। আর এই আমাদের বাড়ির সবাই চলে এসে, দেখতে পাচ্ছ দিদি ভাইরা কেবল ঢুকলো। তো যেহেতু সবাই চলে এসছে, তো কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আসবে। এই হাই দিচ্ছে আমার বুকু, গলা ভাঙায়। ফাইনালি উঠে পড়েছে ট্রেনে, দেখতে পাচ্ছ একদম ভিড় তো মোটামুটি আছে। তো ঠিক আছে, এটুকু তো ভিড় থাকে। তো এখন সকালের আমরা মজাই দিতে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ দমদমে। তো এই যে বুকু আমার পাশে বসে আছে, পাশে দিদি ভাই। তো একদম ফাঁকা ট্রেন, তো ভালোই মজা আসছে। দেখা যাক কতক্ষণের সময় নিয়ে বসে দেখতে দেখতে। ফ্যামিলি অলরাইটকে চলে এসেছি, কিন্তু আমাদের দমদম স্টেশনে দেখতে পাচ্ছ একদম জকজমক, একদম মানে ভিড় ভাড়ে ভর্তি। যখন আমরা সবাই চা কিনছি, তো চা কিনবো। তারপরে চা খাওয়ার পরে আমাদের ট্রেন হচ্ছে ঠিক 8:05 দক্ষিণেশ্বর মেট্রো। তো মেট্রো করেই আমরা যাবো আজকে। তো আমাদের লোকটা চা খাবো, নিচে রাখ। এইদিকে কিন্তু মামা পাশে এরা আছে। তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি টিকিট কাটতে, যেটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হয়। তো বাবাকে বললো যে টিকিট আনতে, তো চাকেও শান্তি নেই, তো আবার যেতে হচ্ছে আমাদের কিনতে টিকিট। তো এখন আমরা যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো চলে এসেছি আমরা আন্ডারগ্রাউন্ডে সিঁড়িতে। তো নিচে তোমাদের দেখাচ্ছি কী করে কী নিতে হয়, টিকিট কী করে কাটতে হয়, সমস্ত কিছু দেখাচ্ছে। চলো টিকিট কাউন্টার। আলাদা কি ওখান থেকে আবার কেটে আসতে হবে? আলাদা ওখান থেকে কেটে আবার আসতে হবে? টিকিট নিচ্ছে এই কয় টাকা নিই? 200 টাকা। 200 টাকায় আমরা 7 টাকা নিচ্ছি। হিসাব করে না, মানে একটা টিকিট 15 টাকা করে। ওই যে ঢুকছে পরে তোমার জন্য গেট খোলা হচ্ছে না। পয়েন্ট দেবে। দুটো ময়দান তোমরা দেখলাম কী করে টিকিটটা কাটলাম, তোমরাও ঠিক এভাবে টিকিট কাটবে, তাহলে অনেক সুবিধা হবে। আর বন্ধু এদিক থেকে কিন্তু আমাদের মেট্রো প্রবেশ করতে হবে। তো আমি কিন্তু ওনার 200 টাকায় 7 টাকা টিকিট কিনেছিলাম 7। আমি এখন যাচ্ছি বন্ধুরা, ঠিক এখানে দক্ষিণেশ্বর ট্রেন দেবে, মেট্রো দেবে, সেখানেই যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা ভীষণ গরম আজকে। চলে এসেছি মেট্রো স্টেশনে, এবং এসে দেখছি এখনও ট্রেন ঢোকেনি। 8:02 বাজে এখন গাইস, ট্রেন দেবে 8:05। তো ওয়েট করে ততক্ষণের জন্য। আজকে যা গরম, ট্রেন আসলে তো মুক্তি পাবো গরম থেকে, এসি তো আছে অন্তত। ফাইনালি এত ওয়েট করে আমাদের ট্রেন চলে এসছে গাইস। তো এখন ট্রেনে উঠে তোমার সাথে আবার কথা হবে। তো চলো ট্রেনে উঠে নিই।
ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা দমদম স্টেশন থেকে, তো আমাদের পরে দক্ষিণেশ্বর তোমাদের সাথে একবারে কথা হচ্ছে, তো চলো। अंतिम स्टेशन दक्षिणेश्वर प्लेटफॉर्म दाहिने तरफ. The next and the final station is Dakshineshwar. The platform is on the right side. Your vote is your voice, and every vote counts in elections. Please ensure that you are registered as a voter and do not forget to cast your own franchise on 1st June, freely and fearlessly. গাইস আমাদের ট্রেন থেকে দক্ষিণেশ্বর চলে এসেছি। ওই না তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে আমাদের দক্ষিণেশ্বরে, দেখতে পাচ্ছি ট্রেন ঢুকছে আর ওদিকে এত বড় একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। এটা সুন্দর স্কাই ওয়াক।
কাউন্টার আছে 6160। বন্ধুরা আমরা এখন যখন স্কয়ার ওয়াকে, এবং স্কয়ার ওয়াকে কিন্তু তোমরা অনেক স্টল পেয়ে যাবে মায়ের ডালা নেওয়ার জন্য। তো আমি সাজেস্ট করবো বন্ধুরা তোমরা একদম দক্ষিণেশ্বর গিয়ে ওখান থেকেই ডালা কেনো, কারণ তোমরা এখান থেকে কিন্তু না ভাবে তোমরা জুতো রাখতে, না পারবে কিছু রাখতে, তো অনেক সমস্যা হয়ে যাবে। তার জন্য বন্ধুরা তোমরা দক্ষিণেশ্বরে যাও, ওখানে অনেক কমেও পাবে। তার চেয়ে বড় কথা তোমরা এখন জুতো রাখতে হবে, যেটা তোমাদেরকে ফালতু রোদের মধ্যে দাঁড়িয়ে জুতোর লাইনে দাঁড়াতে হবে না। তো আমরা কিন্তু আমাদের দক্ষিণেশ্বর থেকেই নেব। আমরা দক্ষিণেশ্বর ঢুকলাম মন্দিরের ভিতরে। এটা হচ্ছে তোমরা চলে এসেছে দক্ষিণেশ্বরে এবং সবাই যাচ্ছে ওখানে মায়ের পুজো দিতে। তো এখানে তোমরা চাইলে জুতো রাখতে পারো। তো আমরা এখান থেকে ডালা নেবো ওখান থেকে, মানে ওখানে কাউন্টার আছে অনেক এই দক্ষিণেশ্বরে, টোটাল 58টা কাউন্টার, সেখান থেকে আমরা ডালা নেবো। সেখান থেকে নিয়ে তোমাদেরকে দেখাবো যে কোথায় কী রাখতে হয়। আর বন্ধুরা আমি যতটুকু জানি যে এই ভিতরে কিন্তু অ্যালাউ নেই ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি মায়ের মন্দিরে। তো বন্ধুরা সবাই যাবো তোমাদের প্রত্যেক আসতে, কারণ ওখানে কোনো আমি শ্যুট তুলতে পারবো না, এটা আমাদের নিয়মের খেলাপ হবে এই মন্দিরে। তো বন্ধুরা যেটা বলছে সেটাই করি, অন্তত কিছু করার নেই, কিছু করা যাবে না। ফালতু ভিডিও করতে গিয়ে ওখানে বকা তো খাওয়া যায় না। তো ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে প্রায়। আর নিচে যেগুলো লাইনগুলো দেখছো বন্ধু না, সব হচ্ছে বন্ধুরা জুতো রাখার লাইন, মোবাইল রাখার লাইন। তো সবাই যাচ্ছে মন্দিরের দিকে, তো আমরা যাই মন্দিরের দিকে। তো বন্ধুরা চলো। আন্দামান ওই তো, হ্যাঁ আনন্দমন যাক দূর থেকে বসে আনতে হচ্ছে বন্ধুরা। ওটা হচ্ছে বন্ধুরা বিদ্যাসাগর ব্রিজ। ওইটা বলতে কি, এই বলতে কোন ব্রিজ? কি এটা? হ্যাঁ এগুলো সব শিব মন্দির। কাটলি আসো, কাটলি তারাপীঠ ভাই আসছে উপরে আসো। তোমরা জায়গাটা চিনতে পারছো? তোমাকে জায়গাটা চিনতে পারছো? এই জায়গাটা কোথায় বলো তো গাইস? তো এই জায়গাটা হচ্ছে বন্ধুরা সেই দক্ষিণেশ্বর, যেখানে বন্ধুরা তোমরা রানী আসমে যারা সিরিয়াল দেখো তারা টের পাবে। তো এখানে এটা সবার কথা শোনা হয় বন্ধুরা, এখান থেকে নাকি মা কালী উঠেছিল দক্ষিণেশ্বরে, এবং এই জায়গাটা খুবই সুন্দর, সবাই স্নান করবে এখানে। তো আমি আর লোক শোনাতে পারলাম না। ও বকু একটাকে ডুব খেতে খেতে অবাক হয়ে, মানে একটা পাল্টি খেয়ে গেছিলো, সেই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি একটু বলে। তো বন্ধুরা স্নান করে আমরা চলে এসে গেছি এখন ভোজনালয়, যেটা কিন্তু বন্ধুরা দক্ষিণেশ্বরেই আছে, একদম মন্দিরের থেকে বেরিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে মেনু কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই কী পাওয়া যায়। তো ভালোই বেশ, রেস্টুরেন্টটা দারুণ। এখান থেকে আমরা 50 টাকা দিয়ে 4 পিস কচুরি কিনবো। তো তোমাদের দেখায় কচুরিটা কেমন হয়। এই হচ্ছে কচুরি, ভালোই দিয়েছে, খারাপ না। তো বন্ধুরা আমাদের মায়ের পুজো দেওয়ার পর এখন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ঘড়িকাটায় বাজে এখন গাইস 2:50। তো আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম ঠিক 5:25। তো তোমরা যদি বন্ধুরা আসতে চাও তো লাইনে না পড়তে চাও বেশি, তো সকাল সকাল আসবে এবং চেষ্টা করবে শনি মঙ্গলবারে বাদে আসতে, যাতে তোমরা ভিড়মুক্ত হয়ে শান্তিতে পুজোটা দিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে লাইক করে দেবে একটা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।